আসসালামু আলাইকুম সকলকে। বরাবর মতো আমি আজকেও হাজির হয়েছি অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের কাম্য জনসংখ্যা নিয়ে। তোমরা আগেই জানো যে আগে আমি দুইটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা চতুর্থ অধ্যায়ের আমরা জন্ম হার মৃত্যু হার সম্পর্কিত আমরা আলোচনা করছি সেই এপিসোডে। সেটা আমাদের অর্থনীতির প্রথম ক্লাস ছিল চতুর্থ অধ্যায়ের, এবং চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা মেলথাসি জনসংখ্যা তত্ত্ব আলোচনা করছি, এবং তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করবো আজকে কাম্য জনসংখ্যা। আমরা বলবো জনসংখ্যা যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ, জনসংখ্যা সেই স্তরকে কি বলবো? কাম্য জনসংখ্যা। আমরা কি দেখলাম? জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ, জনসংখ্যার সেই স্তরকে আমরা কি বলা হয়? কাম্য জনসংখ্যা। ওকে বন্ধুরা, তাহলে আমাদের কাম্য জনসংখ্যাটা আগে বের করতে হবে। তোমাদের সূচি থেকে আসতে পারে, রেখা থেকে আসতে পারে, আমরা দুইটা থেকে বার করবো। ওকে, তাহলে দেখো তোমাদের যদি এই সূচিটা দেওয়া থাকে, ওকে ওকে বন্ধুরা, আমাদের এতটুকু পর্যন্ত তোমাদের দেওয়া থাকবে। তোমাদের এই সূচি থেকে পরবর্তী তোমাকে লিখতে বলবে যে জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। কি বলবে বন্ধুরা? জনসংখ্যার অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো এবং জনসংখ্যা সম্পর্কে মন্তব্য প্রদান করো। তাহলে এখন দেখো, আমাদের অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় সূত্রটাকে আমাদের জানতে হবে। অসামঞ্জস্য প্রদানের নির্ণয় সূত্র হলো আমাদের কি বন্ধুরা? এম এম সমান সমান কি বলবো? মেল অ্যাডজাস্টমেন্ট। এম মানে কি? মেল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যের পরিমাণ। ওকে, এই সূত্রটা কি আমাদের? এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। তাহলে এ মানে কি বন্ধুরা? অ্যাকচুয়াল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যা। ও মানে কি বন্ধুরা? অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। ওকে বন্ধুরা, তাহলে আমাদের মেল অ্যাডজাস্টমেন্টের সূত্র কি? মেল অ্যাডজাস্টমেন্টের সূত্র কি? অ্যাকচুয়াল পপুলেশন মাইনাস ও ডিভাইডেড বাই ও। তখন আমরা তাহলে মেল অ্যাডজাস্টমেন্টের বার করার জন্য আগে আমরা সূত্রটা লিখবো এম সমান সমান এ মাইনাস ও ডিভাইডেড বাই ও। ওকে বন্ধুরা, এখন দেখো আমরা আলাদা রাফ করবো দরকার। এখন দেখো, আমরা যদি এই রো এর কাজটা করি, তাই না? তাহলে এই রো এর কাজ করার ক্ষেত্রে আগে আমাদের মাথা বার করতে হবে কাম্য জনসংখ্যা। তাহলে আমরা জানি কি কাম্য জনসংখ্যার সূত্র সংখ্যাটা কি ছিল? যে জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ, জনসংখ্যার সেই স্তরকে কাম্য জনসংখ্যা বলা হয়। এখন বন্ধুরা, এই আমাদের মাথাপিছু আয় কলামটা, এখন তুমি বলো এই কলামে মাথাপিছু আয় সর্বোচ্চ কত? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে মাথাপিছু আয় সর্বোচ্চ কত? 15,000, তাই না? তাহলে এই 15,000 টাকা যখন মাথাপিছু আয় সর্বোচ্চ, সেই অবস্থায় আমাদের জনসংখ্যা কত? 8 কোটি। তাহলে আমাদের কাম্য জনসংখ্যা কত বন্ধুরা? 8 কোটি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা মান পাতাবো। তাহলে দেখো, এম ইকুয়াল টু এম এর মান কত? আমাদের অ্যাকচুয়াল পপুলেশন, প্রকৃত জনসংখ্যাটা কত? আমরা এই রো এর কাজ করতেছি না? তাহলে এই রো এর সময় আমাদের জনসংখ্যাটা কত? 6 কোটি। তো আমাদের প্রকৃত জনসংখ্যা কত বন্ধুরা? 6 কোটি। তাহলে আমরা লিখব কত? 6 কোটি মাইনাস আমাদের অপটিমাম পপুলেশন মানে কি? কাম্য জনসংখ্যা। আমাদের কাম্য জনসংখ্যা কত? 8 কোটি। 8 ডিভাইডেড বাই আমাদের কাম্য জনসংখ্যা 8 ইজ ইকুয়াল টু, এখন দেখো তোমরা, আমরা কি লিখতে পারি? 8 কে আমরা মাইনাস 6 থেকে 8 মাইনাস করলে আমাদের কত থাকবে বন্ধুরা? -2 ডিভাইডেড বাই নিচে থাকবে কত? 8। এখানে কিন্তু অঙ্ক তুমি রেখা দিতে পারো। সেক্ষেত্রে তুমি লিখবা কিভাবে? তুমি লিখবা 2 মাইনাস 8। ওকে, এখন দেখো বন্ধুরা, পরবর্তীতে আসি। পরবর্তীতে আমাদের যদি আমরা দ্বিতীয় রো এর কাজ করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন কত? যখন প্রথম রো এর ম্যাথ সবটা সলভ করলাম, তখন আমাদের প্রকৃত জনসংখ্যা কত হলো? 6 কোটি। এখন আমরা যখন দ্বিতীয় রো এর কাজ করলাম, তখন আমাদের প্রকৃত জনসংখ্যা কত? অবশ্যই 8 কোটি। কারণ আমাদের এখানে আমাদের যে রো এর কাজ করবা, সেই অবস্থায় যে জনসংখ্যাটা থাকবে, সেটা আমাদের প্রকৃত জনসংখ্যা। তাহলে এই রো এর যে কাজ যখন আমরা করতেছি, যেখানে আমাদের জনসংখ্যা, প্রকৃত জনসংখ্যা কত? 8। আমরা লিখবো 8 মাইনাস আমাদের কাম্য জনসংখ্যা কত ছিল? 8। লিখবো 8 ডিভাইডেড বাই 8। তাহলে 0 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, সমান কতই আসবে? 0ই আসবে। ওকে, তারপর দেখো নিচে আমাদের তৃতীয় সারি ম্যাথটা সলভ করব। দেখো আমাদের প্রকৃত জনসংখ্যা কত দাঁড়াবে বন্ধুরা? ইয়েস, গেস করতে পারছো অবশ্যই। আমাদের তৃতীয় সারির রুটটা হবে কত? 10। ওকে, তাহলে 10 থেকে মাইনাস করব কত? কাম্য জনসংখ্যা কত বন্ধুরা? 8 ডিভাইডেড বাই 8। তখন আমাদের থাকবে কত? 2/8, যেটা কি প্লাস। এখন দেখো বন্ধুরা, আমাদের অবস্থানটা, জনসংখ্যার অবস্থানটা আমাদের বলতে হবে যে আসলে জনসংখ্যাটা আসলে কম নাকি বেশি। এখন দেখো, আমাদের যেখানে যে পর্যায়ে আমাদের মাইনাস আসবে, বিয়োগ আসবে বা ঋণাত্মক আসবে, সেই পর্যায়টাকে আমরা বলবো কম জনসংখ্যা। কি বন্ধুরা? কম জনসংখ্যা। যে স্তরে আমাদের 0 আসবে, সেই স্তরকে আমরা কি বলবো বন্ধুরা? কাম্য জনসংখ্যা। ওকে, আর যে স্তরে আমাদের প্লাস আসবে, সেই স্তরকে আমরা কি বলবো বন্ধুরা? অধিক জনসংখ্যা। ওকে, এবার দেখো বন্ধুরা, আমাদের যে এতটুকু তোমাদের কনফার্ম, এতটুকু করলেই তোমাদের হবে। জাস্ট তোমাদের এই পর্যন্ত দেয়া থাকবে, তুমি শুধু অসামঞ্জস্যের পরিমাণ বাই করবা, এটা আমাদের জনসংখ্যার অবস্থানটা বলে দেবা। তাহলে আমাদের যে স্তরে মাইনাস আসবে, সেখানে হলো কোন জনসংখ্যা? 0 আসবে হলো কাম্য জনসংখ্যা, প্লাস আসলে বলবো কি? অধিক জনসংখ্যা। আশা করি বন্ধুরা সূচি থেকে যেভাবে লিখতে হবে
বুঝতে পারছো। আশা করি সূচি থেকে যখন আমরা অসামঞ্জস্যের পরিমাণ বার করছি তখন হয়তো তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। এখন আমরা দেখবো যে রেখা থেকে আসলে আমাদের কিভাবে অসামঞ্জস্যের পরিমাণটা বার করতে হয়। এখন দেখো একটা রেখা আমরা অঙ্কন করি, কিন্তু তোমাদের অবশ্যই রেখাটা দেওয়া থাকবে, মনে করো আমাদের উদ্দীপক হিসেবে এই রেখাটা আমাদের দেওয়া আছে। ওকে, সবসময় মনে রাখবা যে আমাদের কাম্য জনসংখ্যার রেখায় নিচে আমাদের সর্বদা নিচে থাকবে কি জনসংখ্যা। তোমাদের কিন্তু অবশ্যই অনেক সময় এমসিকিউতে আসে, ঠিক আছে? তোমাদের নিচে থাকবে কি জনসংখ্যা। আমাদের ভূমি অক্ষে জনসংখ্যা, লম্ব অক্ষে মাথা পিছু আয়। ওকে বন্ধুরা, 5 10 5 10 বন্ধু তুমি রেখাটা হয়তো আগে পরেও দেখছো, তাই না? তাহলে আমাদের এই রেখাটা দেওয়া থাকবে, তোমাদের বলা হবে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। কি বলা হবে বন্ধুরা? এ বিন্দু বি বিন্দু সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। অনেক প্রশ্নে আমার রেখা দেওয়া থাকতে পারে যে শুধু সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো বা এ বিন্দু সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নে যে যে নির্দেশনা দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী সলভ করবো। ওকে, আমি তোমাদেরকে 3টা বিন্দু থেকে বার করা শেখাবো। তাহলে দেখো আমরা যদি এ বিন্দু নির্ণয় করি তাহলে আমরা লিখবো, আমাদের কি বলছে অসামঞ্জস্যের পরিমাণ, তাই না? তাহলে আমরা লিখবো এ বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ। আমাদের সূত্রটা কি ছিল বন্ধুরা? আমাদের সূত্রটা ছিল কি m is equal to actual population minus optimum population divided by optimum population, তাই না? এই সূত্র নিয়ে মান পাবো। এখন দেখো আমরা কি কোন বিন্দু বার করতেছি বন্ধুরা? এ বিন্দু বার করতেছি। ওকে, তো এ বিন্দু বরাবর যে জনসংখ্যাটা থাকবে, এ বিন্দু বরাবর যে জনসংখ্যাটা হবে সেটাকে আমরা বলবো কি প্রকৃত জনসংখ্যা। আগে আমাদের নির্ণয় করতে হবে কাম্য জনসংখ্যা কত বন্ধুরা। এই যে রেখাটার কাম্য জনসংখ্যা কত? ওকে রাইট, তোমরা অবশ্যই গেস করতে পারছো যে মাথা পিছু যখন সর্বোচ্চ কত আমাদের 2000, সেই অবস্থায় আমাদের জনসংখ্যা কত 10 কোটি বা 10। তাহলে আমাদের কাম্য জনসংখ্যা কত বন্ধুরা 10। তাহলে আমাদের আমরা প্রকৃত জনসংখ্যা এই বিন্দুতে প্রকৃত জনসংখ্যা কত বললাম 5 এবং কাম্য জনসংখ্যা কত 10। তাহলে আমরা মানটা পাতাই। তাহলে দেখো আমাদের এই বিন্দুর মান আসলে আমাদের কত 5 মাইনাস কাম্য জনসংখ্যা 10 ডিভাইডেড বাই কাম্য জনসংখ্যা কত বন্ধুরা 10। তাহলে দেখো 5 থেকে যদি 10 মাইনাস করি সেক্ষেত্রে আমাদের থাকবে কত -5। ভাগ দিলে কত থাকবে এবং নিচে থাকবে কত 10। -5 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকবে -0.5। ওকে বন্ধুরা, তাহলে আমাদের এর মান আমাদের এই বিন্দুতে আমাদের অসামঞ্জস্যের পরিমাণ কত পেলাম -0.5। ওকে, এখন দেখো বন্ধুরা আমরা বি বিন্দুর নির্ণয় একই ভাবে লিখবো বন্ধুরা, যে বি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ m is equal to a minus o divided by o। এখন বন্ধুরা এখানে আমরা বি বিন্দুতে আসি। তো দেখো বি বিন্দুতে আমাদের প্রকৃত জনসংখ্যা কত? অবশ্যই 10, কারণ আমাদের বি বিন্দুতে যখন আমরা মান নির্ণয় করলাম সেই অবস্থায় জনসংখ্যাটা কত 10। তাহলে লিখবো অ্যাকচুয়াল পপুলেশন ইজ ইকুয়াল টু 10। আমাদের কাম্য জনসংখ্যা কত ছিল বন্ধুরা 10 ডিভাইডেড বাই 10। এখন বন্ধুরা 10 থেকে 10 মাইনাস করলে 0, 0 কে 10 দ্বারা ভাগ করলে 0। তাহলে আমাদের বন্ধু এখানে আমাদের 0 আসলো কাম্য জনসংখ্যা, তাই না? তাহলে আমরা এখানে এই পাশে আমরা লিখে দিব যে আমাদের প্রত্যেকটা বিন্দুতে যেমন এই বিন্দুতে কি আসছে কম জনসংখ্যা, আমরা লিখবো কম। এখানে আমাদের কি আসছে কাম্য, আমরা লিখবো কি বন্ধুরা কাম্য। ওকে, এখন আসো আমরা একই নিয়মে আমরা সি বিন্দুটা নির্ণয় করব। আমরা লিখবো সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ, সি বিন্দুর অসামঞ্জস্যের পরিমাণ। তাহলে সি বিন্দুতে আসলে আমাদের অ্যাকচুয়াল পপুলেশন বা এর মান কত বন্ধুরা? অবশ্যই 15 বুঝতে পারছো অবশ্যই। তাহলে লিখলাম m is equal to a minus o divided by o। তাহলে এর মান কত বন্ধুরা 15 মাইনাস অপটিমাম পপুলেশন কত ডিভাইডেড বাই অপটিমাম পপুলেশন কত বন্ধুরা 10। এখন বন্ধুরা 15 থেকে যদি আমরা 10 মাইনাস করি তাহলে কত থাকবে 5। 5 কে 10 দ্বারা ভাগ করলে 0.5 প্লাস। ওকে, এখন দেখো আমাদের প্লাস আসলে তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো অধিক জনসংখ্যা। ওকে, এখন দেখো বন্ধুরা তাহলে আমাদের এই বিন্দুতে আমরা কি পেলাম কম জনসংখ্যা, বি বিন্দুতে পেলাম কাম্য জনসংখ্যা, সি বিন্দুতে পেলাম অধিক জনসংখ্যা। এখন দেখো তাহলে আমরা এই রেখা থেকে যেভাবে আমরা অসামঞ্জস্যের পরিমাণ বার করলাম আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? এখন তোমাদের গ নাম্বার প্রশ্ন বলবো যে রেখা থেকে আমাদের অসামঞ্জস্যের পরিমাণ বার করো, তাহলে তোমরা সেম প্যাটার্নে সেম নিয়মে তোমরা অসামঞ্জস্যের পরিমাণ বার করবা। এবং ঘ নাম্বার প্রশ্ন বলবে যে কোন বিন্দুর সাথে বাংলাদেশের সামঞ্জস্যতা আছে। এখন দেখো বন্ধুরা বাংলাদেশে কি জনসংখ্যা কম নাকি বেশি নাকি কাম্য তোমরা বলো। অবশ্যই বাংলাদেশের জনসংখ্যাটা কি আছে বেশি আছে। তাহলে বলবো আমরা উদ্দীপকের চিত্রের সাথে বাংলাদেশের সি বিন্দুতে বা বাংলাদেশের জনসংখ্যার সাথে সি বিন্দুর সামঞ্জস্যপূর্ণতা আছে। কারণ বাংলাদেশের জনসংখ্যা বেশি, সি বিন্দুর আমরা কি বুঝি অধিক জনসংখ্যা বুঝি। ওকে, তারপর আমি একটু ব্যাখ্যা লিখবো আর কি। এখন আশা করি তাহলে তোমরা কাম্য জনসংখ্যা সম্পর্কে তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক তোমাদের রবিবার পরীক্ষার জন্য, ভালোভাবে পরীক্ষা দিও। ওকে, আল্লাহ হাফেজ।